নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসাতুল্লাহ ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। নবীজি বলেন, তিন ব্যক্তির সাথে আল্লাহ পাক কিয়ামতের দিবসে কথা বলবেন না, তাদেরকে ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। তারা দুনিয়াতে গুনাহ করেছিল, গুনাহ থেকে তাদেরকে পবিত্র করবেন না। অনেক বান্দাকে আল্লাহ পাক গুনাহ থেকে পবিত্র করে তাকে জান্নাত দান করবেন, কিন্তু যে অহংকার করেছিল তাকে আল্লাহ পাক পবিত্র করবেন না। রাওয়ী বলেন, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ পাক তার দিকে তাকাবেও না। ওয়ালাহুম আযাবুন আলীম, সেই কঠিন আর যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দিলে যাররা পরিমাণ অনুপরিমাণ কিবির থাকবে, অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসলিম শরীফের 166 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কলবে, যার দিলে যাররা পরিমাণ অনুপরিমাণ কিবির থাকবে, অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। ওয়াকালা রাজুলুন, একজন ব্যক্তি বলল, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানা ওয়া না'লুহু হাসানা। নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো এটা পছন্দ করে, মানুষ তার পোশাক আশাক ভালো সুন্দর পরিপাটি রাখাকে পছন্দ করে, তার জুতা পোশাক আশাক এগুলা সুন্দর আর পরিপাটি করে রাখাকে পছন্দ করে, পরিপাটি হয়ে চলাটাকে পছন্দ করে। এটা কি কিবির হবে কিনা? এটা কি অহংকারের আওতায় আসবে কিনা? ফাকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। না না, এটা অহংকার নয়, কারণ আল্লাহ পাক সুন্দর এবং সৌন্দর্যকে পছন্দ করেন। মানুষ সুন্দরভাবে চলবে, পোশাক আশাকে সুন্দরভাবে চলবে, এটা অহংকারের অন্তর্ভুক্ত নয়। অহংকারটা তাহলে কি? নবীজি বলেন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, বরং অহংকার হলো সত্য আর ন্যায়টাকে ধম্বের সাথে, দাম্ভিকতার সাথে প্রকাশ করা। সত্য বিষয় কিন্তু ধম্বের সাথে, অহংকারের সাথে প্রকাশ করে। ওয়াগামতুন নাস, মানুষকে ঘৃণা করে। এটা এই দুই জিনিসের নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অহংকার। যেমন কালকে এইচএসসি বা আলিমের রেজাল্ট দিয়েছে, কেউ যদি বলে আমার ছেলেটা একেবারে দাম্ভিকতার সাথে যদি বলে আমার ছেলে একবারে সফল হয়েছে, এটা সেটা মানে এমনি বলতে পারবে, কিন্তু এটা যদি ধম্বভরে বলে, নবীজি বলেন এটাই হলো কিবির। আমরা ব্যবসায়ী, আমার এই হয়েছে, সে হয়েছে, আমার বাড়ি গাড়ি হয়েছে, কিন্তু এটা বলতে পারবে, কিন্তু দম্ভভরে অন্যকে ছোট করে ঘৃণা করে এটা বলা যাবে না। আপনি একটা শ্রেণীর আছেন, আপনি আপনার নিম্ন শ্রেণীর যারা আছে তাদেরকে আপনি ঘৃণা করবেন, এটা হলো অহংকারের একটা পাঠ। সুতরাং নবীজি বলেছেন যে তোমরা অহংকার মুক্ত থাকো, কারণ যার দিলে কোনো পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের দিলকে অহংকার মুক্ত রাখাক, সবাই বলি আমিন। যার দিলে অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। নবীজি জানান দিয়েছেন অহংকারী ব্যক্তি জাহান্নামী হবে, অহংকারীরা জাহান্নামী হবে। বুখারী শরীফের 6071 নম্বর হাদিসের বর্ণনা। عن حارثة بن وهب الخزاعي رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال, হযরত হারিসা ইবনে খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতীর অধিবাসীদের সম্পর্কে তোমাদেরকে সংবাদ দিব না? জান্নাতীরা কেমন, দুনিয়াতে তারা কেমন ছিল, কারা জান্নাতি হবে, আমি কি তোমাদেরকে সেই বিষয়ে সংবাদ দিব না? নবীজি নিজেই আবার সংবাদ দিতেছেন, কুল্লু দাঈফিম মুতাদাঈফ, জান্নাতে যাবে যারা, তারা হলো দুর্বল এবং যাদেরকে তুচ্ছ মনে করা হতো।
দুনিয়াতে যাদেরকে তুচ্ছ মনে করা হতো, দুনিয়াতে যারা দুর্বল ছিল তারা জান্নাতের আহাল। নবীজি বলেন লাউ আকসামা আলাল্লাহ, যদি তারা আল্লাহ তাআলার কাছে কসম করে বসে কোনো বিষয়ে, লা বাররা, আল্লাহ তাআলা তা পূরণ করেন। আল্লাহর কাছে যদি কোনো বিষয় চায়, আল্লাহ তাআলা তাকে ওই জান্নাতি যারা দুনিয়াতে অসহায় এবং যারা তাদেরকে তুচ্ছ মনে করা হতো অথচ ঈমানে আমলে ভরপুর, ওই ব্যক্তিরা দুনিয়াতে যা চাইবে আল্লাহ পাক তাদেরকে তা দান করবেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে সংবাদ দিব না? জাহান্নামীরা কেমন কেমন ছিল তারা দুনিয়াতে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আবার সংবাদ দিচ্ছেন কুল্লু উতুল্লিন জাওয়াদিম মুস্তাকবির, জাহান্নামী তো ওই সকল মানুষ যারা কর্কশ স্বভাবের মানুষ, কঠিন দিলওয়ালা, শক্ত দিল এবং অহংকারী। এই হাদিসে নবীজি তিনটা কথা বলেছেন। যারা কর্কশ স্বভাবের মানুষ, কথায় কথায় রাগ হয়ে যায়, কথায় কথায় এবং কথার ভিতরে যাদের কর্কশতা আছে, একদম ঝঞ্ঝালভাবে কথা বলে যারা, তাদের কথা বলেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদের দিলটা একদম শক্ত, যে মানবতা বলতে কিছুই নাই, মানবতা বলতে যাদের দিলে কিছুই নাই, যে একজন মানুষ অসহায় কিন্তু তার মধ্যে মানবিকতা এতটুকু নাই যে তাহাকে সাহায্য করতে হবে। ওয়াল মুস্তাকবির, এবং যে অহংকারী। তাহলে নবীজি জান্নাতি কারা, জাহান্নামী কারা, বুখারী শরীফের 6071 নম্বর হাদিসে জানান দিয়েছেন যে জাহান্নামী হবে যাদের কর্কশ স্বভাবের মানুষ, শক্ত দিলওয়ালা এবং অহংকারী। আমাদের বিষয়, আজকের আলোচ্য বিষয় অহংকার নিয়ে। সুতরাং আমরা অহংকার মুক্ত থাকবো, সাথে ওই যে দুইটা বিষয়, কর্কশ হওয়া যাবে না এবং শক্ত দিল, কঠোর দিল হওয়া যাবে না। দিল নরম রাখতে হবে, সবার জন্য দিল নরম রাখবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, সবাই বলি আমিন। বলতেছিলাম অহংকারীরা জাহান্নামে যাবে। একদিন জান্নাত আর জাহান্নামের মধ্যে বিতর্ক হলো, জান্নাত জাহান্নামের মধ্যে বিতর্ক হলো। তিরমিজি শরীফের 2571 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, জান্নাত আর জাহান্নামের মধ্যে বিতর্ক হলো, জান্নাত আর জাহান্নামের মধ্যে তর্ক বিতর্ক হলো। ফাকালাতিল জান্নাতু ইয়াদখুলু দুআফা ওয়াল মাসাকিন, জান্নাত বলল আমার মাঝে প্রবেশ করবে যারা দুর্বল আর অসহায় শ্রেণীর মানুষ, দুর্বল আর অসহায় শ্রেণীর মানুষ আমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ওয়াকালাতিন নার, আগুন বলল, জাহান্নাম বলল ইয়াদখুলুনিল জাব্বারুনা আল মুতাকাব্বিরুন, ইয়াদখুলুনিল জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুন। আর জাহান্নাম তর্ক করে বলতেছে আমার ভিতরে প্রকাশ করবে স্বৈরাচাররা, জালেম, যারা জালেম ছিল, যারা মানুষের উপর জুলুম করে, ওয়াল মুতাকাব্বিরুন, যারা দুনিয়াতে অহংকারী ছিল, তারা আমি জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। মোহতারাম হাজিরিন, জাহান্নাম কামানোর উপায় এটা। জাহান্নামে না যেতে চাইলে অহংকার মুক্ত থাকতে হবে, কথায়, চালচরণে, তারপরে ব্যবহারে, কোনো অবস্থায় যেন আমার থেকে যাররা পরিমাণ অহংকার প্রকাশ না পায়। কেন? নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির, মিসকালু যাররা। আমরা তো প্রতিদিন অহংকার করে বেড়াই, আর নবী বলছেন না, একটু দিলে যদি যাররা পরিমাণ, অনুপরিমাণ অহংকার থাকে, সেও জান্নাতে যাবে না। তাহলে আমাদের যে প্রতিনিয়ত আমরা অহংকার করেই যাচ্ছি, এক একজন এক এক কিছুর অহংকার করে, আলেমরাও অহংকার করে, এলেমের অহংকার করে, জালেমেরাও অহংকার করে, জুলুমের অহংকার করে, ধনীরা ধনের অহংকার করে, শিক্ষিতরা শিক্ষার অহংকার করে। কেউ কোনো অবস্থাতেই আল্লাহ পাক যাকে যেটা দিয়েছেন সেটা নিয়ে অহংকার করা যাবে না। কারণ আল কিবিরু বাতারুল হক, সত্যটা দম্ভ ভরে প্রকাশ করাকেই কি বলে? অহংকার করে। আমি সত্য বলছি ঠিকই, কিন্তু আমার ভিতরে একটু গরিমা আছে, এটাই অহংকার।
আমার ভিতরে একটু বড়ত্ব ভাব চলে আসছে, এটাই অহংকার। বলবো, তবে বড়ত্ব ভাব নিয়ে নয়, অন্যকে ছোট করার উদ্দেশ্যে নয়। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। নবীজি জানান দিয়েছেন, যারা অহংকারী হবে, দুনিয়াতে যারা অহংকার করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে তাদেরকে ছোট ছোট পিপিলিকার ন্যায় করে, তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহ পাক হাশরের ময়দানে সমবেত করবেন। তিরমিজি শরীফের 2492 নম্বর হাদিসের বর্ণনা। عن عمرو بن شعيب رضي الله تعالى عنه عن أبيه عن جده عن النبي صلى الله عليه وسلم قال হযরত আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে, তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসালায যাররি ফি সুওয়ারির রিজাল। নবীজি বলেন, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসালায যাররি ফি সুওয়ারির রিজাল। নবীজি বলেন, যারা অহংকারী ছিল তাদেরকে আল্লাহ পাক ছোট পিপিলিকার মতো, ছোট ছোট পিপিলিকার মতো মানুষের সুরতে তাদেরকে আল্লাহ পাক হাশরের ময়দানে সমবেত করবেন। এরা ছিল মানুষ, বড় বড় মানুষ, কিন্তু দুনিয়াতে অহংকার করার কারণে হাশরের ময়দানে সবাই বড় বড় মানুষ থাকবে, কিন্তু এদেরকে আল্লাহ পাক পিঁপড়ার মতো ছোট করে মানুষের আকৃতি দিয়ে, আকৃতিটা মানুষের থাকবে, ফি সুওয়ারির রিজাল, মানুষের আকৃতি, কিন্তু তাদের মানুষের আকৃতি হলো, তাদের সাইজটা থাকবে পিঁপড়ার মতো, এরকম সাইজ দিয়ে তাদেরকে আল্লাহ পাক উঠাবেন। ইয়াগশাহুমুয-যুল্লু মিন কুল্লি মাকান। নবীজি বলেন, চতুর্দিক থেকে তাদেরকে লাঞ্ছনা করা হবে, তিরস্কার করা হবে হাশরের ময়দানে। যারা দুনিয়াতে অহংকার করেছিল তাদেরকে পিঁপড়ার মতো ছোট করে তাদেরকে আল্লাহ পাক উঠাবেন, এবং চতুর্দিক থেকে তাদেরকে লাঞ্ছিত করা হবে, তাদেরকে অপমান করা হবে। নবীজি বলেন, ফায়ুসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম, ফায়ুসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম ইউসাম্মা বুলাস। জাহান্নামের বুলাস নামক একটা কারাগার আছে, বুলাস নামক কারাগারের দিকে অহংকারী ব্যক্তিদেরকে টেনে হিঁচড়ে নেওয়া হবে। নবীজি বলেন, জাহান্নামের কারাগারের দিকে তাদেরকে নিয়ে নেওয়া হবে। তালুহুম নারুল আনিয়ার, নিতে নিতে জাহান্নামের আগুন তাদেরকে গ্রাস করে ফেলবে। অহংকারীরা তাদেরকে বালুস নামক জাহান্নামে কারাগারে রাখা হবে, এবং সেখানে তাদেরকে খানা দেওয়া হবে। ইউসকাউনা মিন আহলিন নারি, ইউসকাউনা মিন উসারাতি আহলিন নারি তিনাতিল খাবাল। নবীজি বলেন, জাহান্নামী যারা ছিল, জাহান্নামীদের গলিত রক্ত পুষ তাদেরকে পান করতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা যেটাকে সাধারণ মনে করি অহংকার, যেটাকে আমরা এত বড় বেশি মনে করি না, আসলে স্বাভাবিক বা অস্বাভাবিকভাবে অনেক থেকে অহংকার প্রকাশ পায়। অহংকার চলে আসে কোনো নিজের কিছু কর্ম, নিজের কিছু দক্ষতা, নিজের কিছু প্রাপ্য প্রকাশ করতে গিয়ে অহংকার চলে আসে। তো এই জন্যই আমরা বুঝে শুনে কথা বলবো, যাতে করি আমার থেকে অনুপরিমাণ অহংকার প্রকাশ না পায়। কারণ আমি এখন অহংকার করে একটু বড় হওয়ার চেষ্টা করতেছি, হাশর ময়দানে আমার এই অহংকারের কারণে আমার সাইজটা পিঁপড়ার মতন করে দিবেন, আর চতুর্দিক থেকে কি করা হবে? অপমানিত করা হবে, লাঞ্ছিত করা হবে, এবং তাদের জন্য বুলাস নামক জেলখানায়, জাহান্নামের একটা জেলখানা আছে তার নাম বুলাস, সেটাই নিয়ে নেওয়া হবে। খাদ্য হবে জাহান্নামীদের গলিত রক্ত পুষ, এটা পান করানো হবে। কত ভয়ঙ্কর হবে! আমরা নামাজ না পড়লে গুনাহ মনে করি, তারপরে অহংকারকে তেমন গুনাহ মনে করি না, অথচ এটা খুবই ভয়ঙ্কর। অহংকার এমন বিষয় যার দ্বারা আল্লাহ পাক পূর্বের অনেক জাতিকে আল্লাহ পাক শেষ করে দিয়েছেন। লূত আলাইহিস সালামের জাতি কওমে লূতকে আল্লাহ পাক অহংকারের কারণে শেষ করেছেন। কওমে সামুদকে আল্লাহ পাক অহংকারের কারণে শেষ করেছেন। নমরুদ, ফেরাউন, হামান, কারুনকে আল্লাহ পাক অহংকারের কারণে শেষ করেছেন। কোরআনের সবার বিষয়ে আলোচনা আসছে, কোরআনের সবার বিষয় আসছে, এরা অহংকারের কারণে শেষ, এদেরকে অহংকারের কারণে শেষ করে দেওয়া হয়েছে। অহংকার থেকে বাঁচতে হবে। আর যে অহংকার করে তার আরেকটা
বিষয় হলো আল্লাহ পাক অহংকারের কারণে তাকে আস্তে আস্তে দিন ধর্ম থেকে দূরে সরিয়ে নেয়। দিন ধর্ম মতে থাকতে পারে না, অহংকার এমন পর্যায়ে চলে আসে শেষ পর্যন্ত সে ইসলাম মতে ছাড়া। অনেক আলেমও আছে দেখবেন ধ্বংস হয়ে গেছে, এত বেশি অহংকার ছিল, সে এখন ইসলামের পথে নেই। কিসের কারণে? অহংকারের কারণে। এটা আল্লাহর কথা, সূরা আরাফ আয়াত নম্বর 145 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সাসিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, যারা অন্যায়ভাবে জমিনে অহংকার করে চলে, জমিনে যারা শুধু শুধু অহংকার করে, কথায় কাজে কর্মে চালচরণে অহংকার করে, আমি আমার আয়াতসমূহ আমার নিদর্শনাবলী তার থেকে আমি অবশ্যই ফিরিয়ে রাখবো। আল্লাহ বলছেন যে অহংকার করবে, আমার নিদর্শন বলি তার থেকে ফিরিয়ে রাখবো, আয়াত তার মুখোমুখি হতে দিব না। তার সামনে যদি আল্লাহর নিদর্শন রাখা হয় সেটা এরপর ঈমান আনবে না। সঠিক পথ, হক পথ, সিরাতে মুস্তাকিমের পথ তার সামনে যদি থাকে সেই পথ হিসেবে গ্রহণ করবে না। ভ্রষ্টতা আর শয়তানের পথ সে গ্রহণ করবে। অর্থাৎ যে অহংকারী হবে আল্লাহ পাক তাকে দিন থেকে দূরে সরিয়ে নেবেন। আর যে মুসলমান, যে ইমানদার দিন থেকে দূরে সরে যাবে সে জাহান্নামী হবে। এই জন্য আমরা সবাই চেষ্টা করব আমার দিলে অনুপরিমাণও যেন কি না থাকে, অহংকার না থাকে। অহংকার মুক্ত জীবন আল্লাহ পাক আমাদেরকে তাও দান করুন, সবাই বলি আমিন। অহংকার করলে আল্লাহ পাক তার উপর নারাজ হন, গুসা হন। হাসর ময়দানে আল্লাহ পাক তার সাথে কথা বলবেন না, আল্লাহ পাক তার দিকে তাকাবেন না। মুসলিম শরীফের 196 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। নবীজি বলেন, তিন ব্যক্তির সাথে আল্লাহ পাক কিয়ামতের দিবসে কথা বলবেন না, তাদেরকে ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। তারা দুনিয়াতে গুনাহ করেছিল, গুনাহ থেকে তাদেরকে পবিত্র করবেন না। অনেক বান্দাকে আল্লাহ পাক গুনাহ থেকে পবিত্র করে তাকে জান্নাত দান করবেন, কিন্তু যে অহংকার করেছিল তাকে আল্লাহ পাক পবিত্র করবেন না। রাওয়ী বলেন, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ পাক তার দিকে তাকাবেও না। ওয়ালাহুম আযাবুন আলীম, সেই কঠিন আর যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে থাকবে। যারা অহংকার করে তারা যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে থাকবে। এরকম হলো তিন ব্যক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর হলো শাইখুন জানেন, শাইখুন জান, যে বৃদ্ধ জিনাকারী, বয়স হয়ে গিয়েছে তারপর জিনা ছাড়ে নাই, বয়স হয়ে গিয়েছে, এরকম যারা জিনাকার তাদের সাথে আল্লাহ পাক কথা বলবেন না। ও মালিকিন কাযযাব, আর হলো রাষ্ট্রপ্রধান যে মিথ্যা কথা বলে, মিথ্যা আশ্বাস দিয়ে জনগণের সাথে, যে এরকম রাষ্ট্রপ্রধান যারা, তাদের সাথে আল্লাহ পাক কথা বলবেন না, তাকাবেন না, তাদের গুনাহ থেকে তাদেরকে পবিত্র করবেন না। ওয়াইলুম মুস্তাকবির, আর যে ব্যক্তি দরিদ্র তবে সে অহংকারী। এতক্ষণ তো বললাম ধনের কারণে মানুষ অহংকার করে, অনেক গরিব মানুষও দেখবেন অহংকার করে, আছে না নাই? গরিব কিন্তু সে অহংকারী। আল্লাহ পাক রাসূলের মাধ্যমে জানান দিয়েছেন, ওয়াইলুম মুস্তাকবির, দরিদ্র অহংকারী ব্যক্তির সাথে আল্লাহ পাক কথা বলবে না, তার দিকে হাসরের ময়দানে আল্লাহ পাক তাকাবেন না। এজন্য ধনী গরিব সর্ব অবস্থায় আল্লাহ পাক যা কিছু আমাদেরকে দিয়েছেন তা দিয়ে আমরা অহংকার করতে পারবো না, কারণ অহংকার হলো আল্লাহ পাকের চাদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক জানান দিয়েছে হাদিসে কুদসি, যারা এই অহংকার করবে আল্লাহ বলছেন, আযাবতুহু, আমি তাদেরকে শাস্তি দিব। এজন্য অহংকার করা যাবে না। আর নবীজি আরো জানান দিয়েছেন যে, মান তাআযামা ফি নাফসিহি আও ইখতালা ফি মিশিয়াতি, যে নিজেকে নিজে বড় মনে করে, যে নিজের কাজকর্মে অহংকার প্রকাশ করে, কথাবার্তা অহংকার প্রকাশ করে, নবীজি বলেন, লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া হুয়া আলাইহি গদবান, আল্লাহ পাকের কাছে এমত অবস্থায় সাক্ষাৎ করবে হাসরের ময়দানে যে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। অর্থাৎ যারা অহংকারী তার প্রতি অসন্তুষ্ট থাকবেন কে? আল্লাহ।
আল্লাহ পাক আমাদেরকে অহংকার মুক্ত কিবির মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন।